আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, পায়োনিয়ার ইটেকে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে অফিস 365 ফ্রিতে লাইফ টাইম ইনস্টল করবেন। আপনি অফিস 365-এ সকল ধরনের আপডেট পাবেন এবং কোনো ক্র্যাক ফাইলের প্রয়োজন হবে না। ক্র্যাক ফাইল ছাড়াই আপনি ফ্রিতে অফিস 365 ইনস্টল করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আপনাকে দেখে নিতে হবে যে আপনার কোনো এমএস অফিসের কোনো ফাইল কম্পিউটারে ইনস্টল আছে কিনা। তো সেজন্য আপনি চলে যাবেন স্টার্ট বাটনে ক্লিক করুন। স্টার্ট বাটনে ক্লিক করে লিখুন কন্ট্রোল প্যানেল। এরপরে কন্ট্রোল প্যানেল দেখুন এখানে ক্যাটাগরি এরকম নাও থাকতে পারে, লার্জ থাকতে পারে, স্মল থাকতে পারে। তাহলে আপনি কি করে নেবেন ক্যাটাগরি টাইপ। ক্যাটাগরি দেখুন এখানে আনইনস্টল প্রোগ্রাম, এটার উপরে ক্লিক করুন। এরপরে দেখে নিন এখানে কোনো ধরনের এমএস অফিসের ফাইল ইনস্টল আছে কিনা। যদি ইনস্টল থাকে তাহলে এটা এখান থেকে আনইনস্টল করে ফেলবেন। এরপরে চলে যান, এরপরে আপনি চলে যান ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখুন মাইক্রোসফট ডেভেলপার। দেখুন মাইক্রোসফট ডেভেলপার, এন্টার প্রেস করুন। এরপরে প্রথমে একটা সফটওয়্যার চলে আসবে, এটাতে ক্লিক করুন। এরপরে নিচে স্ক্রল করুন, দেখুন এখানে লেখা আছে মাইক্রোসফট 365, এটাতে ক্লিক করুন। এরপরে নিচে চলে যান স্ক্রল করে, কমিউনিটি দেখুন আছে, কমিউনিটিতে জয়েন দ্য মাইক্রোসফট 365 ডেভেলপার প্রোগ্রাম, ক্লিক করুন জয়েন টুডে। তো জয়েন নাও, নেক্সট। দেন এরপরে আপনার যদি এখানে মাইক্রোসফট অফিসের কোনো অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও লগ ইন করতে পারবেন। আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট ওয়ান এইটাতে দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে সাইন ইন করতে পারবেন। তো আমার যেহেতু একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, তো সেহেতু আমার অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করবো। তাহলে দেখুন আমি আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছি, নেক্সট। এরপরে আমি পাসওয়ার্ড দিলাম, আমার অটো সেভ করা আছে সেজন্য পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাইন ইন। এখানে নো ক্লিক করব, ইয়েস ক্লিক করব না, নো ক্লিক করব, নো। এরপরে দেখুন ব্রেক ফ্রি ফ্রম ইওর পাসওয়ার্ড আছে, এটা নো থ্যাঙ্কস। এরপরে দেখুন এখানে আপনার মাইক্রোসফট অফিসের ডেভেলপারের কিছু অপশন আসবে, তাহলে এখানে কান্ট্রি সিলেক্ট করুন। প্রথমে কান্ট্রি বাংলাদেশ। এরপরে কোম্পানি নেম, আপনার যে কোম্পানির নাম যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন, আপনার নিজের নামও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আই অ্যাকসেপ্ট, দুইটা চেকবক্স দিয়ে নেক্সট। এরপরে হোয়াট ইজ ইওর প্রাইমারি ফোকাস অ্যাজ এ ডেভেলপার, তাহলে এটা দিবেন কাস্টম সলিউশন ফর মাই ওন কাস্টমার্স, দিয়ে নেক্সট। এরপরে হোয়াট এরিয়াস, এখানে আপনি এটা দেবেন মাইক্রোসফট টিমস, নেক্সট। ওকে, সেভ। সেভ দেওয়ার পরে আপনি ইনস্ট্যান্ট স্যান্ডবক্স অ্যান্ড কনফিগারেবল স্যান্ডবক্স দুটাতে ক্লিক করে তারপরে নেক্সট করবেন, নেক্সট। এরপরে দেখুন একটা ইউজার নেম আপনাকে দিতে হবে, তাহলে ইউজার নেম আমি দিয়ে দিলাম। এরপরে কাস্টম ডোমেন, ডোমেন ক্রিয়েট করতে হবে একটা, যেমন এই যে পায়োনিয়ার এডুকেশন, তারপরে @ এরপরে একটা নাম লিখতে হবে। দেখুন পায়োনিয়ার এডুকেশন @ দিয়ে আমি পায়োনিয়ার এডুকেশন কেয়ার দিলাম। এরকম একটা, এটা ইউনিক হতে হবে। তারপরে পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে ইওর পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন 15 to 20 ক্যারেক্টার্স অ্যান্ড মাস্ট ইনক্লুড আপার কেস, লোয়ার কেস, লেটার, নাম্বারস অ্যান্ড ওয়ান অর মোর অফ দিস সিম্বলস। অর্থাৎ এই যে ক্যারেক্টার সাইন যেগুলো আছে এই সাইনগুলোর মধ্যে অন্তত একটা বা দুইটা দিতে হবে, একটার অধিক। তো এখন দেখেন পাসওয়ার্ডের লেন্থ হবে 15 to 20 ক্যারেক্টার, অর্থাৎ আপনার পাসওয়ার্ডের লেন্থ হবে 15 থেকে 20টা আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তার মধ্যে দিচ্ছে একটা আপার কেস মানে হচ্ছে বড় হাতের লেখা একটা হবে, লোয়ার কেস ছোট হাতের লেখা একটা হবে, আর নাম্বার হবে এবং ক্যারেক্টার হবে। এই কয়টা আইটেমের পাসওয়ার্ড না দিলে এখানে পাসওয়ার্ডটা নিবে না। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কন্টিনিউ, সেভ। এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তো মোবাইল নাম্বার দিন,
আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। সেন্ড কোড, মোবাইল একটা ভেরিফিকেশন কোড যাবে এবং কোডটা আমি বসিয়ে দিচ্ছি। সেট আপ। এরপরে দেখুন নিচের দিকে চলে আসুন, গো টু সাবস্ক্রিপশন। গো টু সাবস্ক্রিপশনে ক্লিক করুন। এরপর এখানে আবার আপনাকে সাইন ইন করতে হবে এবং এটা এই যে আমরা পাইনারি এডুকেশন @পাইনারি-education-care .on এখানে যেই পাসওয়ার্ড দিয়েছিলাম, সেট আপ করেছিলাম 15 to 20 ক্যারেক্টার, ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তাহলে আমি ওই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সাইন ইন। এখানে আমি নো করব, এখানে ইয়েস ক্লিক করবেন না, নো ক্লিক করবেন। একটু পরে চলে আসবে, দেখুন চলে আসছে, ওয়েলকাম টু 365। ওকে, দেন নেক্সট, নেক্সট, ওকে, নেক্সট, 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 ওকে, ডান। এরপরে দেখুন এই যে আমাদের সাইন ইন হয়ে গেছে এবং ইনস্টল অ্যাপ এইটাতে ক্লিক করুন এবং এই যে মাইক্রোসফট 365 এর যে অ্যাপস আছে সেটা ইনস্টল শুরু হয়ে যাবে। দেখুন স্টার্ট ডাউনলোড, ইনস্টল শুরু হয়ে ডাউনলোড শুরু হয়ে গেল। এখন এইটা ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। এই যে দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে এরপরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করুন, ইনস্টল শুরু হবে। একটু সময় লাগবে, ইনস্টলেশন হতে একটু সময় লাগবে, কারণ এখানে হচ্ছে অনেক কিছু ডাউনলোড হবে। এটা নির্ভর করবে আপনার কম্পিউটারের নেটের স্পিডের ওপর। আপনার নেটের স্পিড যত বেশি হবে এটা খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে, আর নেটের স্পিড কম হলে একটু সময় লাগবে। আচ্ছা দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে এবং দেখুন ইনস্টলেশন ইজ ফিনিশড, এখানে আমাকে একটা মেসেজ দিয়েছে। এরপরে আমি এখানে যদি ওপেন করি, এখানে দেখুন আমার এটা আগে এই জিমেইল দিয়ে এমএস ওয়ার্ডের এমএস অফিসের অ্যাকাউন্ট খোলা ছিল এবং এটাতে লগ ইন করা ছিল, সেজন্য আগেরটাই অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আমি এইটাকে এখান থেকে সাইন আউট করে দেব। এই জন্য আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন যে এমএস অফিসের কোনো ফাইল আপনার কম্পিউটারে আছে কিনা। সেজন্য এমএস অফিসের ফাইলটা আপনি আনইনস্টল করে ফেলবেন। যত ফাইল আছে এমএস অফিসের সবগুলো টোটালি আপনি আনইনস্টল করে ফেলবেন, না হলে অটোমেটিক এভাবে নিয়ে নেবে। তো এইটা যেহেতু আমি এটাতে চাচ্ছি না, দেখুন এখানে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড মাইক্রোসফট অফিস প্রফেশনাল 2019 এইটা আছে। দেখুন এখন আমি ক্লিক করব সুইচ লাইসেন্স, সুইচ লাইসেন্সে ক্লিক করব, সাইন ইন। এখানে যে অ্যাকাউন্টটা দিব pioneereducation@pioneereducation.onmicrosoft.com এই অ্যাকাউন্টটা খুলেছিলাম, ওইটা মাইক্রোসফট অ্যাকাউন্টটা আমরা এখানে দিয়ে দেব। দেন এখানে আমরা ওই পাসওয়ার্ড 15 থেকে 20 ক্যারেক্টারের যে পাসওয়ার্ড তৈরি করেছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে দেব। দেন সাইন ইন। ওকে, ইউ আর অল সেট। এখানে দেখুন এবার চেঞ্জ হয়ে যাবে। নেক্সট, এই যে দেখুন, দেখুন সাবস্ক্রিপশন প্রোডাক্ট ফর পাইওনিয়ার এডুকেশন, এটা মাইক্রোসফট 365 অ্যাপস ফর এন্টারপ্রাইজ। দেখুন এটা আমার এখন সেট হয়ে গেছে। এরপরে আমি এখানে যদি ওপেন করি তাহলে দেখুন এখানে কোনো ধরনের, এটা ক্লোজ করে দেবেন,
কোনো ধরনের কিন্তু প্রোডাক্ট কি অ্যাক্টিভেশনের কোনো মেসেজ এখানে দিবে না। আপনি আবার ওপেন করুন, দেখুন এই যে মাইক্রোসফট 365, এবং এখানে কোনো ধরনের প্রোডাক্ট কেয়ার মেসেজ আপনি পাবেন না। এরপরে আপনি এক্সেল, আমি এক্সেল দেখাচ্ছি, দেখুন এক্সেলে ক্লিক করলাম, এরপরেও কিন্তু এখানে এক্সেলেও কোনো প্রোডাক্ট কেয়ার এসএমএস দিবেন। তো আপনি এখন এই মাইক্রোসফট অফিস আরামসে ইউজ করুন কোনো ঝামেলা ছাড়াই।